কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমার অন্তরের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি পূর্ণেন্দুপত্রের লেখা রবি ঠাকুর পাঠ করে। ঝড়ের মাস বৈশাখ, ঋতুচক্রের গতানুগতিক জীবনযাত্রার ঘুম ছুটিয়ে ধুলোর ধ্বজা উড়িয়ে ছুটে আসে সে। আগে আগে তাকে পথ দেখিয়ে চলে বিদ্যুৎ, তীব্র তার হাসির ছটা। পিছনে পিছনে হাঁটে বজ্র, পিঠে তার দারুণ দুন্দুভি। দেখি আকাশে জ্বলে ওঠে আগুন, রোদের চাপা কলিতে লাগে রক্ত জবার রং। হাওয়ায় নড়ে চড়ে ওঠে ঘূর্ণি, মজা নদীর মজ্জায় পাকি ওঠে সিঁদুরে ঢেউ। শিউড়ে ওঠে বন, সারা ভুবন জুড়ে জাগে চঞ্চলতা এই বৈশাখে। বৈশাখের মতোই রবি ঠাকুরের জন্ম। সোনার আশ্বিনে নয়, হিমের রাতের অঘ্রাণে নয়, ফুল রাঙানো ফাগুনেও নয়, এই খড়ক্ষিপ্র বৈশাখেই তার জন্ম। এই খ্যাপা বৈশাখের গৈরিক তিলক দিয়ে সাজানো তার জন্মদিনের ললাট। বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে, 25শে বৈশাখে, রবি ঠাকুরের জন্মদিনে। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে। আগে থেকেই বুকের মধ্যে সাড়া, 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। আমাদের দুর্গোৎসবের দিনগুলো বৈদ্যুতিক আলোয় অন্ধ, মাইকযন্ত্রের চিৎকারে যন্ত্রণা কাতর, চাঁদা আদায়ের ধাঁধায় বিপর্যস্ত। শেষ পর্যন্ত ব্যান্ড বাজানো বিসর্জনের দিনে হাত বোমার লড়াইয়ের আশঙ্কায় উৎকণ্ঠিত। আমাদের দোলের দিন ছেঁড়া পাঞ্জাবি আর তালিমারা ধুতির আড়ালে জড়সড়। আমাদের সাধক, মহাপুরুষ কিংবা দেশপ্রেমিক নেতাদের জন্মদিনে উৎসব হয় না, হয় মিটিং। মিছিল বেরোয় মানুষের নয়, মোটর লরির। শহরে রাস্তাঘাট কেঁপে ওঠে মানুষের কলরবে নয়, জগঝম্পের লম্ফ ঝম্পে। এইসব জন্মদিনের স্রোতধারার একমাত্র লক্ষ্য মঞ্চ অথবা মিটিংয়ের মাঠ। আর সেখানে পৌঁছলেই সব শেষ। পরের দিন সকালে ট্রামের চাকার আওয়াজ, মোটরের হর্ন আর ট্রাফিকের কলরবে গতকালের সমারোহের এতটুকু সুর কানে বাজে না। রবি ঠাকুরের জন্মদিনে বক্তা এসে বক্তৃতা দিয়ে যায় না, মানুষ এসে কথা কয়ে শোনায়। মুঠি পাকানোর জেহাদ নেই এই জন্মদিনে, শুধু মুঠো মুঠো আনন্দ ছড়ানোর উদ্যম। তাতে ফুলের গন্ধ আছে, আছে ধূপের ধোঁয়া, আর আছে শ্রদ্ধা বিনয়ের পবিত্রতা। মিটিংয়ের মাঠ এড়িয়ে কলকাতা শহরের অলি গলি, বড় রাস্তা, ক্লাব, লাইব্রেরি পার হয়ে রেল লাইনের ধার ধরে আমবাগানের ছায়া, নারকেল গাছের মর্মর, লাউয়ের ভাড়ায় শালিক পাখির জটলা, পুকুরের জলের রূপলি ঢেউ আর দিগন্ত ছোঁয়া মাটির ভিতর দিয়ে গ্রাম গ্রামান্তে ছড়িয়ে পড়ে এই উৎসব। গ্রামের কথাই বলি, যেখানে এখনো খবরে কাগজের পত্র মর্মর শোনা যায়নি, যেখানে দুর্গোৎসব ছাড়া পুজো নেই, নেই গাজন ছাড়া পার্বণ, যেখানে সরস্বতী পুজো ছাড়া চাঁদা তুলে হইচই জমে না। রামায়ণ, মহাভারত আর দাসুরায় পাঁচালি ছাড়া কবিতা বোঝে না। রামপ্রসাদী বাউল, কীর্তন আর সিনেমার গান ছাড়া গান নেই। সেই রকম গাঁয়েও রবি ঠাকুরের জন্মদিন উৎসব হয়। অবস্থাপন্ন ঘরের বউরা শখ করে কেনা শাড়ি বের করে দেয় স্টেজ বাঁধবার জন্য। হাওয়ায় একটা ঝটকায় বাঁশের গায়ে লেগে ছিঁড়ে যাবে জেনেও তারা দেয়। যে চাষি বরজ বাঁধবে বলে নতুন বাঁশ কিনে এনেছে, তাকে চাইলেই সে বাঁশ বয়ে দিয়ে যায় নিজের কাঁধে। 5 বাড়ির তক্তপোষ জড়ো করে তৈরি হয় মঞ্চ, বিছানা চাদর জুড়ে জুড়ে পর্দা। কোথা থেকে কে যেন জোগাড় করে আনে রবি ঠাকুরের এতটুকু একটা বাঁধানো ছবি। কুরচি ফুলের মালার তলায় খানিক পরেই ছবিখানা যায় হারিয়ে। ফুল পাড়তে গিয়ে গাছের ডাল থেকে পড়ে হাড় ভাঙে। বুনো ফল খেয়ে ভিড়বি লাগে। বক্সিদের ফলের বাগানে মার খায় বিস্তর, জাম খায় আরও অনেক বেশি। হেলে সব ধরে রাখে মাস্টারের ডেস্কে, কোলা ব্যাং পোষে খোঁটা পোতার গর্তে।
এই সব পাড়া জ্বালানো ছেলেদের পাল এসে জড়ো হয় সেদিন। পেট্রোম্যাক্সের আলোয় ঝলমল করে ওঠে তাদের কচিকাঁচা দুষ্টু মুখগুলো। বছরে একটা দিনের জন্য তারা নতুন হয়ে যায়। কেউ বুকে হাত বেঁধে বীরপুরুষ, কেউ মাকে লুকিয়ে চাঁপার ডালে ফুটে ওঠা শিশু ভোলানাথ, কেউ সোনার তরীর যাত্রী। উজ্জ্বল শ্যামবর্ণ গলায় পুতির হার, পুতুল খেলা ছেড়ে সবে রঙিন শাড়ি ধরেছে, স্কুল ছেড়ে রান্নাঘরের খুন্তি। সেই সব ঘর পোষা নির্জীব মেয়েরা শুধু এই একটা দিনের জন্যে বাল্মীকির হঠাৎ গাওয়া নতুন ছন্দের মতো সবাইকে চমক দিয়ে পড়ে শোনায় নির্ঝরের স্বপ্নভঙ্গ। বেপাড়ায় গার্লস স্কুলের মাস্টার বেসুরো গলায় ঐকতানে গেয়ে শোনায় রবীন্দ্রসঙ্গীত। উৎসব শেষ হয়ে যাবার পর তবুও অনেক দিন ধরে ঘরে বাইরে স্কুলে অন্তপুরে তার কলি গলায় গলায় ঘুরে বেড়ায়। এখন তুফান উঠুক, বাতাস ছুটুক, ফিরব না কোয়ার। কেউ গায় আপন বুকের পাঁজর জ্বালিয়ে দিয়ে। বাড়ির বৌছিদের কাছে বায়না আসে তাদের সেলাইয়ের কাপড়ে রবি ঠাকুরের কবিতা লিখে দিতে হবে। কি লিখব, কোন কবিতার কি লাইন? চারপাশে নীলে লালে সবুজে হলুদে রঙিন ফুলের আলপনা, মাঝখানে খয়েরি সুতোয় রোজ দুপুরে না ঘুমোনো চোখে কাজের ক্লান্ত অবসরে বোনা হয়ে চলেছে সেই 4টে লাইন। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। শুধু কি সূচি কাজে? না, জন্মদিনের পর আমাদের মনেও এমনি নানা রঙের সুতোয় বোনা হয়ে চলেছে রবি ঠাকুরের লেখা। জন্মদিনের পরও জন্মদিন ফুরায় না, রোজই তার জন্মদিন। 25শে বৈশাখ রোজই, প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা মেলামেশা। আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, কথা বলার ভাষা রবি ঠাকুরের, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, পরীক্ষার খাতায় রবি ঠাকুর, আমাদের গভীর আনন্দ অথবা গোপন ব্যথার গান রবি ঠাকুরের, আমাদের সরস্বতীর সাধনায় রবি ঠাকুর, লক্ষ্মী ছাড়া হবার বাসনায় রবি ঠাকুর, স্বদেশকে চোখের দৃষ্টি করে রাখার জাতীয়তাবাদ রবি ঠাকুরের, বিদেশকে চোখের সামনে দৃষ্টান্ত করে রাখার আন্তর্জাতিকতা রবি ঠাকুরের, আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর, আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেওয়ার সংগ্রামে রবি ঠাকুর। আকাশে মাটিতে মনে এত যে বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুরের, এত যে ফুল ফোটে তার গন্ধ রবি ঠাকুরের। তাই প্রতিদিন তার জন্ম, কোনো দিন মৃত্যু নেই। কালের কালা পাহাড় এসে ভারতবর্ষ থেকে কোনো দিন সমস্ত ঠাকুরের পুজোর প্রদীপ নিভিয়ে নিয়ে যায় যদি, তবু একটি ঠাকুরের বেদি চিরকাল থাকবে মাটির সঙ্গে গাঁথা। সে কোন ঠাকুর? রবি ঠাকুর, রবি ঠাকুর।